আর এই মুহূর্তে সাত সকালে যে ছবি দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে হাতিশালা 6 লাইনে কলকাতা পুলিশ রীতিমতো বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গতবারে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসকে উপলক্ষ করে যে হাতিশালা 6 লাইনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, রীতিমতো এই মুহূর্তে একেবারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যাতে কোনো রকমের অশান্তি ঝামেলা শৃঙ্খলা না হয়। এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখবো, ঠিক হাতিশালা 6 লাইনে রীতিমতো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আপনারা জানেন আজকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস কলকাতার শহীদ মিনারে। আর কয়েকটা ঘন্টা পার হলেই নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন এবং একাধিক নেতৃত্বরা থাকবেন। রীতিমতো আইএসএফ সমর্থকরা ঠিক হাতিশালা 6 লাইনে তারা ফ্ল্যাগ মারছে, ফেস্টুন মারছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যাতে করে সেখানে কোনো অশান্তির পরিবেশ না তৈরি হয়। এবং গতকালকে রাতে নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো। লক্ষ মানুষের সমাগম হবে ওখানে। টোটাল ভাঙড় থেকে বলতে পারবো না, কিন্তু আমাদের মিনাখা থেকে আমরা প্রচুর গাড়ি আমরা নিয়ে যাচ্ছি এখানে। আগামী বছরের যে আমরা শহীদ মানে যেতে পারিনি জানি আশমনি রোডের কাজ জন্য আজকে এখানে সবাই জমায়েত হয়ে আমরা একসাথে এখান থেকে গাড়ি ছেড়ে একসাথে জমায়েত করে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হবো। না আমরা আইএসএফ এর কর্মী কোনোদিন কোনো প্ররোচনায় পা দেয় না। এরা সঠিকভাবে ভাইজান যেভাবে বলে সেইভাবেই এরা চলাফেরা। একটা কথাই বলবো যে রাজ্য সরকারের বিগত বছরগুলো থেকে আমরা দেখছি যেভাবে আমাদের প্রোগ্রামগুলোকে বানচাল করার চেষ্টা করে। 2023 সালে 6 লেনে যেভাবে হিংসা ছড়িয়েছিল, আমাদের লোককে আবার গ্রেফতার করেছিল, আমাদের নামে মিথ্যা অভিযোগ হয়েছিল। আমি যেখান থেকে আসবে তাদের কাছে অনুরোধ এটাই, কারো প্ররোচনায় পা দেবেন না। আপনারা যে নির্দিষ্টভাবে ট্রাফিকের যে সিস্টেম আছে সেগুলো মান্যতা দিয়ে আসবেন এবং যে আসবেন তাদের কাছে আমার এটাই অনুরোধ, নিজে ভলেন্টিয়ারি হয়ে যাবেন, নিজে দায়িত্ব নেবেন। আপনি দেখেন যদি আপনার পাশে কেউ অনৈতিক কাজ করছে সেটাকে আপনাকে আটকাতে হবে, নাহলে ভিডিও তুলবেন। আপনাকে কোনো পুলিশ আপনার সাথে যদি খারাপ আচরণ করে, আপনাকে খারাপ আচরণ করতে হবে না, আপনি ভিডিওটা করে রাখুন, প্রয়োজনে ওগুলো আমরা কোর্টে গিয়ে জমা দেবো। কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার আসার পথে, আপনাকে কোনো খারাপ আচরণ করতে হবে না, আপনি তার ভিডিওটা রাখুন, আমরা কোর্টে গিয়ে দেব। আমরা আইন বিচার ব্যবস্থাকে সম্মান দিই এবং ল অ্যান্ড অর্ডার মেনে চলি। যে যেখান থেকে আসবেন বলে করছেন, অনুরোধ এটাই যে আপনারা আইনকে মান্যতা দেবেন, কারো প্ররোচনায় পা দেবেন না, একজন দায়িত্বশীল হিসাবে আসবেন, দায়িত্বশীল হিসাবে ফিরে যাবেন। আজকে এখানে অধিকার সমাবেশ পালন করছে। কালকে ভাঙড় থানার সাতসার বলে একটা জায়গায় মেলা হচ্ছে, সেখানে জুয়া খেলায় বাধা দিতে গিয়ে পুলিশকে বেধড়ক মারধর করে। আবার তৃণমূলের লোকেরাই মেতেছে, তৃণমূলের বুথের নেতৃত্বরা, অঞ্চলের কিছু নেতৃত্বরাই মেরেছে। শাসক পুলিশ আপনার কি পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দেখি। দুর্ভাগ্যের বিষয়, যত তো খাড়ার কোপ আছে তো আইএসএফের ওপরে, বিরোধীদের ওপরে, যাদের হয়ে বিরোধীদের উপরে অ্যাকশন চালায় পুলিশে, সেই পুলিশকে শাসকের লোক মারছে। আমি আশা করব পুলিশ এগুলো দেখে জ্ঞান শিক্ষা নিক, নিরপেক্ষতার সাথে কাজ করুক। এই জুয়া বন্ধের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয়, পুলিশ আমাদেরকে কল লিক, আমরা পুলিশের সাথে স্বার্থে মিলিয়ে সমাজ থেকে এই জুয়া, ওই অন্যায় যেগুলো কাজগুলো চলছে সেগুলোকে আমরা নির্মূল করতে প্রস্তুত আছি। থ্যাংক ইউ। গতকাল সারাদিন ভাঙড় থেকে বলছেন যে আগে ভাঙড় সম্রাট, তারপর কেন ওনার কথা বলছে? মুখ্যমন্ত্রীর সাথে যার লড়াই, তেমন একটা উনি এমপি, পূর্ণমস্তানকে দিয়ে ভোট চুরি করে জিতেছে। আমার সাথে লড়াই তো মুখ্যমন্ত্রী, কার আপনি নাম কথা বলছে? ওই 42টা এমএলএ তারপরে একটা মুখ্যমন্ত্রী হয় না। আমি ওর কাছে যাবো না। আমি প্রথমেই বলছি সঞ্জয় রায়ের ব্যাপারে যে আমি মনে করি ফাঁসি দেওয়া দরকার। আমি আমার যদি অবজারভেশন বলছি, জজের ওপর তো আমি যেতে পারি না, তবে এর প্রভিশন আছে। আশা করছি নির্যাতিতার আমার তিলোত্তমার পরিবার উচ্চতর আদালতে যাবে, ফাঁসির জন্য যাবে এবং এর সাথে আরও কেউ যদি যুক্ত আছে, আমার ধারণা হচ্ছে সত্য মিথ্যা হতেও পারে, তবে প্রথম চার্জশিট যেভাবে সিবিআই দিয়েছে তার থেকে আমি বলতে পারি যে এর সাথে অনেক কিছু রাঘব বলা জড়িয়ে আছে। আশা করব নির্যাতিতার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং সঞ্জয় রায় শুধু নয়, আরও যারা আছে তাদেরকে খুঁজে বার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আর সঞ্জয় রায়ের কথা যে যাবজ্জীবন না, আমি চাই ফাঁসি হোক। আমরা দেখেছি যে এর আগে কোনো পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হলে খিচুড়ি এবং বাংলাদেশ আমাদের ডিম ভাত করতো। আপনারা কি দাও, টাকা পয়সা কিছু দাও, তাহলে সব আমরা বিরিয়ানি লাগিয়ে দেবো। আমরা অধিকার সমাবেশ করছি শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস নয়। যেভাবে কেন্দ্র সরকার মুসলমানদের উপরে দমনপীড়ন করার জন্য মুসলিম সম্পত্তি অখাপকে দখল করে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে, যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে সংশোধনীর নামে, যেভাবে সম্পত্তিগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, তার বিরোধিতা করে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে অধিকার সমাবেশ করছি। 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে যেভাবে আদিবাসীদের হাত থেকে এই জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমরা এখানে অধিকার সমাবেশ করব। জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে
যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেগুলো কন্ট্রোল করতে পারছে না, তার প্রতিবাদে আমরা আমার অধিকার সমাবেশ করব। আমাদের বাড়ির কন্যা, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের এই অধিকার সমাবেশ। মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। শিক্ষক নয়, শুধু মাদ্রাসা নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, জেনারেল এডুকেশন যেখানে প্রোভাইড করা হয় সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে, শিক্ষক শূন্য হওয়ার দরুন বা একটা দুটো শিক্ষক আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার ফলে সেখানে আপনার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস হতে চলেছে। সেটা যাতে উদ্ধার হয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হয় তার দাবি নিয়ে। এবং আরও আনুষঙ্গিক দাবি আছে সারা রাজ্য নয় সারা দেশে। দেখুন, মুসলিম হওয়ার শুধু নাম হওয়ার জন্য তাদেরকে পিটিয়ে মারছে, দলিত হওয়ার জন্য পিটিয়ে মারছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মারছে, মহিলারাও ছাড় যাচ্ছে না। এই দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে সহ মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেগুলো এই নিপীড়ন হচ্ছে, সেগুলো বন্ধের দাবি নিয়ে আমাদের এই অধিকার সমাবেশ।